হ্যালো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একদম নর্মাল একটি রেসিপি নিয়ে আসলাম, যা চিংড়ি মাছ দিয়ে একদম মিক্স 4-5টা সবজি দিয়ে রান্না করা হবে। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, ওখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিছু রসুন দিয়ে ভালো করে একটু মিক্স করে লাল করে নিলাম। এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে সবগুলো ময় মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। কষানোর জন্য 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করব। এর মধ্যেই মশলাগুলো কষানো হয়ে যাবে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো। এখানে আমি 2-3 রকমের সবজি দিয়েছি। সবজির মধ্যে প্রথমে দিয়ে দিব আলু, পটল এবং কইডা। ওগুলো ভালো করে কষানো হয়ে গেলে তার 2-3 মিনিট পরে আমি দিয়ে দিব ভেন্ডিটা। যেহেতু 3-4 রকমের সবজি দিয়ে রান্না করতেছি, অবশ্যই মেনটেন করে রান্না করতে হবে। আমি যদি এখন ভেন্ডিগুলো দিয়ে দিই তাহলে ওগুলো একদম বেশি সিদ্ধ হয়ে যাবে, আলুগুলো কাঁচা থেকে যাবে। তাই আমি আগে শক্ত সবজিগুলো রান্না করে এবং ভেন্ডিটা পরে সিদ্ধ করে নিয়েছি। সবজিগুলো আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। অনেক গরম পড়তেছে, এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই প্রতিটা আইটেমের ক্ষেত্রে চিন্তাভাবনা করে রান্না করা উচিত। আমাদের প্রতিটা খাবারের সময় কি খেলে হেলথের জন্য ভালো হবে এবং কি খেলে হেলথ ঠিক থাকবে, ওগুলো চিন্তা করে রান্না বান্না করার দরকার। যেহেতু বেশি গরম পড়তেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন যেন হেভি খাবারগুলো থেকেও সবজি খাবারগুলো একটু বেশি থাকে, তাহলেই আমরা খেয়ে হজম করতে পারবো এবং আমাদের হেলথের জন্য ভালো হবে। কথা বলতে বলতে আমার সবজিটা রান্না করা হয়ে গিয়েছে, দেখতে অনেকটা ইয়ামি এবং অসাধারণ হয়েছে। বাসায় সবাই একবার হলো ট্রাই করবেন।